নতুন কোচ থমাস ডুলির অধীনে সান মারিনো মিশনের প্রস্তুতি শুরু করল জাতীয় ফুটবল দল। বসুন্ধরা কিংস এরিনার ট্রেনিং গ্রাউন্ডে প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন ১৬ ফুটবলার। প্রথম দিনই কোচিং স্টাফের তালিকায় যুক্ত হয়েছেন সহকারী কোচ ইতালিয়ান মার্কো বোনো ফিজিলিও। মাঠের মাঝখানে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা গোল হয়ে দাঁড়িয়ে চলছে টিম মিটিং। আর সেই বৃত্তের মধ্যমণি নতুন কোচ থমাস ডুলি। কাবরেরা অধ্যায়ের সমাপ্তির পর শুরু হলো ডুলি যুগের আনুষ্ঠানিক পথ চলা। সান মারিনো মিশন সামনে রেখে বসুন্ধরা কিংস এরিনার ট্রেনিং গ্রাউন্ডে শুরু হয়েছে জাতীয় দলের প্রস্তুতি। তবে ডুলি একা নন, সঙ্গে এনেছেন ইতালিয়ান সহকারী কোচ মার্কো বোনো ফিজিলিজিওকে, যিনি এর আগেও ডুলির সঙ্গে কাজ করেছেন। নতুন কোচিং স্টাফকে ঘিরে ফুটবলাঙ্গনে তৈরি হয়েছে নতুন কৌতূহল। প্রথম দিনের অনুশীলন সরাসরি পর্যবেক্ষণ করেছেন টিম ম্যানেজমেন্ট কমিটির 2 সদস্য। যদিও ডুলি ও মার্কোর চুক্তির মেয়াদ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে গুঞ্জন আছে প্রাথমিকভাবে 2 মাসের জন্য দায়িত্ব পেয়েছেন এই 2 কোচ। যেহেতু আমরা এই ব্যাপারে বসে নেই, আমাদের একটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একটা মিটিং হওয়ার কথা ছিল, ওটা অনিবার্য কারণবশত ওটা একটু পোস্টপন্ড হয়েছে। হয়তো এর মধ্যেই 2-1 দিনে আমরা হয়তো বসবো, তখন আমরা পুরোটা বলতে পারবো ইনশাল্লাহ। একজন কোচকে তো আর একদিন দুদিনে মূল্যায়ন করা যাবে না, তো ইনশাল্লাহ শুরু করলে বোঝা যাবে। পাশাপাশি আমাদের সাথে আরেকজন কোচ আসছে, সহকারী আরেকজন কোচ আসছে, সেও জয়েন করছে। প্রথম দিনই খেলোয়াড়দের ফিটনেস, ধৈর্য, ম্যাথ সেন্স ও ট্যাকটিক্যাল বোঝাপড়া যাচাই করেছেন থমাস। অনুশীলনে অংশ নিয়েছেন 16 ফুটবলার। আবাহনী ও বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা যোগ দেবেন মঙ্গলবার। 31 মে সান মেরিনোর উদ্দেশ্যে দেশ ছাড়বে জামাল তোপুরা। সেখানে তারেক কাজী, সমিত সোম ও জায়ান আহমেদকে সঙ্গে নিয়ে ক্যাম্পে যোগ দেবেন দলের মধ্যমণি হামজা দেওয়ান চৌধুরী। জামাল ফাহমিদুলদের সঙ্গে নতুন কোচ থমাস ডুলির এইটাই প্রথম সেশন। আর এই সেশনে কোচ হয়তো বোঝার চেষ্টা করবেন ফুটবলারদের মতিগতি, ফুটবলারদের পারফরমেন্স, এবং তার মধ্য দিয়েই নির্ভর করবে লাল সবুজের আগামী 2 বছরের ফুটবলটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আর সেই মিশনে থমাস ডুলি হবেন একমাত্র তুরুপের তাস। মুশফিকুর রহমান, স্টার প্লে, বসুন্ধরা কিংস এরিনা, ঢাকা।